হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল ট্যাগ ম্যানেজার কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফেসবুক ইভেন্ট ট্যাগ সেট করতে পারি জিটিএম ব্যবহার করে বা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে। তো আজকের ভিডিওটা খুবই পাওয়ারফুল এবং ইনডেপথ হতে চলেছে এবং এই ভিডিওতে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো কিভাবে আপনারা গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে আপনারা ফেসবুক অ্যাডসের জন্য ইভেন্ট ট্র্যাক করবেন বা ইভেন্ট সেট করবেন। তো গাইস, এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ফেসবুক পিক্সেলকে কানেক্ট করতে পারি। তো আমরা যখন ফেসবুক বেস পিক্সেল আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছি, তো এর ফলে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে শুধুমাত্র পেজ ভিউ কাউন্ট হচ্ছে। দেখেন, আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম এই ওয়েবসাইটের সাথে আমি একটা ফেসবুক পিক্সেল আমি কানেক্ট করেছিলাম এবং সেটি শুধুমাত্র পেজ ভিউ কাউন্ট করছে। তো গাইস, এরকমও তো হতে পারে যে এই যে এখনকার যেই পিক্সেলটা সেটি আমাদের এই ওয়েবসাইটের যে কোনো পেজে আসুক না কেন, সে শুধুমাত্র পেজ ভিউ কাউন্ট করবে। তো এখন বিষয় হচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইট থেকে স্পেসিফিক কন্ডিশনে কিন্তু আমরা চাইলে আমরা ইভেন্ট তৈরি করার মাধ্যমে আমরা এটাকে ডিফাইন করতে পারি বা আমরা এটাকে ট্র্যাক করতে পারি। তো এর ফলে কিন্তু আমরা বিভিন্নভাবে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে আমরা কিন্তু আরও বেটার মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা ক্রিয়েট করতে পারি। তো এখন আজকে আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন বাটনকে ট্র্যাক করতে পারি। যেমন হচ্ছে, যে কোনো অডিয়েন্স আমার ওয়েবসাইটে আসার পর কতজন অডিয়েন্স আমার কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলো, অথবা আমার সার্ভিস পেজে ক্লিক করলো, অথবা ডাউনলোড ইবুক বাটনে ক্লিক করলো, অথবা মেসেজ করুন এই বাটনে ক্লিক করলো। তো এই সমস্ত বাটনকে আমরা কিভাবে ট্র্যাকিং সেট করতে পারি আজকাল আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো একটা বাটনকে যদি আপনারা ট্র্যাকিং সেট করতে পারেন, তো আশা করি আপনারা প্রত্যেকটা বাটনকে যে কোনো ধরনের যে কোনো ওয়েবসাইটের ই কমার্স রিলেটেড হোক বা রিয়েল এস্টেট রিলেটেড হোক, যে কোনো রিলেটেড ওয়েবসাইটের জন্য যে কোনো কন্ডিশনের আপনারা ইভেন্ট সেট করতে পারবেন। তো আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো কিছু শিখতে পারবেন। তো এখন আমরা কি করলাম, এখন আমরা আমাদের একটা জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার আমরা এখানে ওপেন করে নিলাম। তো এর জন্য আমরা কি করব, সর্বপ্রথম একটা ট্যাগ সেট আপ করবো। তো ইতিপূর্বে আমরা যে ধরনের ভিডিওগুলি পাবলিশ করেছি সেখানে আমরা সর্বপ্রথম ট্রিগার তৈরি করেছিলাম এবং আজকের ভিডিওটা একটু উল্টাভাবে আমরা দেখব। আমরা সর্বপ্রথম একটা ট্যাগ সেট আপ করবো। তো এর জন্য আমি এখান থেকে ট্যাগ অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে আমি জাস্ট নিউ অপশনে ক্লিক করে দিব, কারণ আমরা ফেসবুক পিক্সেল ইভেন্ট পিক্সেলের জন্য আমরা একটা নিউ ট্যাগ সেট আপ করবো। তো এখন আমরা এখানে নিউ ট্যাগে চলে আসলাম। তো আমরা এখানে কি করব, আমরা এখানে দিয়ে দিতে পারি এফপি ইভেন্ট ট্যাগ। তো আমি জাস্ট এই নামটা এখানে ব্যবহার করলাম। এরপর আমরা এখান থেকে ট্যাগ কনফিগারেশনে চলে আসব। এখানে যদি আমি একটা ক্লিক করি, তো ক্লিক করার পর আমাদের এখান থেকে যে টেমপ্লেটগুলি অ্যাভেলেবেল সেই টেমপ্লেটগুলি কিন্তু আমার সামনে চলে আসবে। তো এখানে আপনারা ফেসবুক পিক্সেল নামের একটা টেমপ্লেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা প্রথম অবস্থায় যারা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করবেন তারা কিন্তু ফেসবুক পিক্সেলটাকে আপনারা এখানে দেখতে পাবেন না। তো এর জন্য আপনারা কি করবেন, আপনারা ডিসকভার মোর ট্যাগ টাইপ ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারি যে অপশনটা, এর উপরে একটা ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো ধরনের ট্যাগ বা টেমপ্লেট আপনারা জাস্ট এখান থেকে সার্চ করে খুঁজে বের করবেন। তো সার্চ করে খুঁজে বের করার পর আপনারা জাস্ট এটাকে অ্যাড টু ওয়ার্কস্পেস এটাতে ক্লিক করে দেবেন। তো অ্যাড টু ওয়ার্কস্পেসে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন কিন্তু এই যে টেমপ্লেটটা সেই টেমপ্লেটটা আমাদের ওয়ার্কস্পেসে চলে আসবে। তো এখানে আপনারা দেখেন অনেক ধরনের টেমপ্লেট আপনারা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা জাস্ট এখান থেকে সার্চ করতে পারি। আমি যদি এখানে সার্চ করি ফেসবুক, আমি যদি এখানে ফেসবুক লেখার চেষ্টা করি, তো এখানে আমরা ফেসবুক রিলেটেড বিভিন্ন ধরনের ট্র্যাকিং সেট আপ করার জন্য টেমপ্লেট আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক পিক্সেল এডেড অপশনটা দেখতে পাচ্ছেন, কারণ ইতিপূর্বে আমি যেহেতু ব্যবহার করেছি এটিকে আমরা অ্যাড করে রেখেছিলাম। তো আপনারা জাস্ট যাদের অ্যাড করা নেই আপনারা জাস্ট এখানে এর উপরে একটা ক্লিক করবেন এবং অ্যাড টু ওয়ার্কস্পেস আসবে, আপনারা জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দেবেন, জাস্ট কাজ কমপ্লিট। এরপর আপনারা জাস্ট এটাকে এখানে পেয়ে যাবেন। এরপর আমরা জাস্ট কি করব, আমাদের ফেসবুক পিক্সেলটাকে এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে নেব। তো এখন আমরা এখানে কিছু অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা কি করব, আমরা সর্বপ্রথম আমাদের পিক্সেল আইডিটা দিয়ে আমরা এখানে সাবমিট করে দেব। তো আমরা যে কোনো ধরনের ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমরা
সেটা হতে পারে কোনো পার্সোনাল প্রোফাইলের, হতে পারে বিজনেস ম্যানেজারের, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টেরও হতে পারে, অথবা বিজনেস অ্যাড অ্যাকাউন্টেরও কিন্তু হতে পারে। তো আমি এখান থেকে একটা বিজনেস না, আমি এখান থেকে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের ইভেন্ট ম্যানেজারে চলে আসলাম, এবং এখান থেকে আমরা আমাদের যে পিক্সেল আইডিটা, সেই পিক্সেল আইডিটা আমরা এখান থেকে কপি করে নেব। আমি এখান থেকে আমাদের যে পিক্সেল আইডিটা, সেটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর আমরা জাস্ট গুগল ট্যাগ ম্যানেজারে আসবো, এখানে এসে আমরা জাস্ট এটাকে, এরপর আমরা আমাদের এখানে ইভেন্ট নেম আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ভিউ পেজ দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ভিউ পেজ অথবা শিডিউল, পারচেস, লিড, ইনিশিয়াল চেকআউট, ডোনেট, কাস্টমাইজ প্রোডাক্ট, কন্ট্রাক্ট, অনেক ধরনের আমরা কিন্তু এখানে ইভেন্ট দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে আমাদের ইভেন্টটাকে আমরা সিলেক্ট করে নিতে পারি। তো আমি কি করলাম, এখান থেকে কন্ট্রাক্ট যে ইভেন্টটা, সেই ইভেন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এরপর আমরা এখান থেকে নিচে চলে আসব। নিচে আসার পর আমরা জাস্ট এখান থেকে ট্রিগারিং আসব। ট্রিগারিং এসে আমি এখানে একটা ক্লিক করে আমরা একটা নতুন ট্রিগার সেট করে নেব। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের পেজ ভিউ নামের একটা ট্রিগার আমরা এখান থেকে সেট আপ করে দেব। আমরা এখানে পেজ ভিউ ওয়াল পেজ আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ক্লিক করি, তো অবশ্যই আমরা এখান থেকে ওয়াল পেজ নিব না, কারণ আমরা স্পেসিফিক কোনো একটা পেজ নিব। তো এখন আমরা এখান থেকে নিউ বাটনে ক্লিক করব, এবং নিউ বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা নতুন ট্রিগার নিয়ে দেব, পেজ ভিউ নিব, এবং এখান থেকে আমরা পেজ ভিউ নেওয়ার পর আমরা এখান থেকে সাম পেজ ভিউ, আমি এখান থেকে সাম পেজ ভিউটাকে সিলেক্ট করব, এবং এখানে আমরা সিলেক্ট ভ্যারিয়েবলের জায়গায় এসে আমরা এখান থেকে ক্লিক ইউআরএল আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, এবং এখানে কন্টেন্টস দেখতে পাচ্ছি। আমরা কন্টেন্টসের পাশে যেই বক্সটা, সেই বক্সে এসে আমাদের আমরা যদি কন্ট্যাক্টের জন্য করে থাকি, যে কোনো বাটনের জন্য যদি আমরা করে থাকি, আমরা জাস্ট এই বাটনে একটা ক্লিক করব, এবং বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু সেই বাটনের ইউআরএলটা এখানে লোড হয়ে যাবে। তো আমরা কি করব, বাটনের ইউআরএলের লাস্টের যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা আমরা জাস্ট এখান থেকে কপি করব। তো আপনি যেহেতু কন্ট্যাক্ট বাটনে ক্লিক করে দিয়েছি, এখানে আমরা কন্ট্যাক্ট আস নামের যে কন্টেন্টসটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা এখানে কপি করব, এবং কপি করে আমি গুগল ট্যাগ ম্যানেজারে এসে আমি জাস্ট এটাকে এখানে পেস্ট করে দেব। তো এখানে আমরা চাইলে একটা ট্রিগার ব্যবহার করতে পারি, আমরা নেম ব্যবহার করতে, এখান থেকে আমি এফবি ইভেন্ট ট্রিগার নামে একটা নাম দিয়ে দিলাম, এবং সম্পূর্ণ এখান থেকে আমার যখন কমপ্লিট হয়ে গেল, আমি জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিব। এরপর কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এরপর আমরা জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করে দিয়ে আমরা জাস্ট এটাকে আমরা সাবমিট করে পাবলিশ করে দেব। তো আমাদের কিন্তু একটা ট্যাগ সেট আপ হয়ে গেল, যেটি হচ্ছে ফেসবুক ইভেন্ট ট্যাগ নামে যে ট্যাগটা আমরা তৈরি করেছি, সেই ট্যাগটা কিন্তু আমাদের কমপ্লিট। তো আমরা এখন কি করব, আমাদের এই ট্যাগটাকে আমরা সাবমিট বাটনে ক্লিক করে এবং পাবলিশ থেকে আমরা এখান থেকে কন্টিনিউ করে দেব। এরপর আমাদের কিন্তু এই ট্যাগটা লাইভ হয়ে গেল এখন। তো আমরা যে ইভেন্টটা তৈরি করলাম, সেই ইভেন্টটা আমাদের লাইভ হয়ে গেল। তো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসার পর আমরা যদি এখানে একবার যদি আমি রিলোড করি, তো সেটা এখানে হয়তো 2-4-5 মিনিট 10 মিনিট বা কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটা এখানে চলে আসতে পারে। তো আমরা এখানে যদি এক্সটেনশনে যদি ক্লিক করি, তো এক্সটেনশন থেকে দেখি আমরা কোনো রিপোর্ট পাই কিনা। তো এটা হয়তো কিছুটা সময় নিতে পারে, 2-4-5 মিনিট 10 মিনিট এভাবে কিন্তু সময় নিতে পারে। তো গাইস, আশা করি এইভাবে আপনারা ফেসবুক অ্যাডসের জন্য যে কোনো ধরনের ইভেন্ট আপনারা তৈরি করতে পারবেন, কোনো রকম কোডিং করার ঝামেলা ছাড়াই। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন। গাইস, এই ধরনের আরো পাওয়ারফুল ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট পেতে কিন্তু আপনারা আমাদের ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।